ওকে, একদম হার্ডকোর কোয়ান্টাম মেকানিক্সের দিকে চলে যাচ্ছি এবার। ব্যাপারটা হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে হঠাৎ দরকার পড়লো কেন। কেন না, হাই স্পিড পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু নিউটনের যে সেকেন্ড ল সেটা কিন্তু খাটে না। কারণ লো স্পিড যে সমস্ত পার্টিকেল আছে সেগুলো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে তার ফাইনাল কন্ডিশন করা যায়, গেজ করা যায়, ঠিক আছে। কিন্তু হাই স্পিড পার্টিকেল বা সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু এগুলো করা যায় না। তো ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো সেই জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে আমরা হাই স্পিড পার্টিকেলের একটা প্রবাবিলিস্টিক পজিশন আমরা করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তো তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা, সেটার একটা সংশোধিত রূপ শ্রোডিঙ্গার ইকুয়েশন হচ্ছে বলা চলে। তো শ্রোডিঙ্গার ইকুয়েশন কি? বেসিক্যালি শ্রোডিঙ্গার ইকুয়েশন হচ্ছে একটা লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা একটা ক্লোজ বা আইসোলেটেড সিস্টেমের কোয়ান্টাম মেকানিক্যাল বিহেভিয়ার ব্যাখ্যা করে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমেই কি একমাত্র এটা করা যায়, না অন্য প্রসেসও আছে? নিশ্চয়ই আছে। কোয়ান্টাম মেকানিক্স পড়তে গেলে কতগুলো জায়গা আছে যেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। একটা ম্যাথামেটিক্যাল মানে নোটেশনস ইন কোয়ান্টাম মেকানিক্স এরকম কিছু চ্যাপ্টার আছে, যেমন ম্যাট্রিক্স, ভেক্টরস, এগুলো ক্যালকুলাস, এগুলো খুব ভালোভাবে জানতে হয়, নাহলে কিন্তু ভালো মতো কোয়ান্টাম মেকানিক্স প্রবলেম সলভ করা যায় না। তো হাইজেনবার্গের কিছু থিওরি আছে, ম্যাট্রিক্স মেকানিক্স আছে, ডিরাকের কিছু আছে। ডিরাক থিওরি অবশ্য তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এগুলো আছে, এগুলোর মাধ্যমে করা যায়। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা শেপটা কিরকম, ইকুয়েশনটা দেখছো, এইটা হচ্ছে, আমি উইকিপিডিয়া বেছেছি তার একমাত্র কারণ এখানে রেডি করা আছে নোটপত্র। তো এইখানে এই যে ব্যাপারটা, এইটাকে বলে শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশন। আচ্ছা, তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশন, সেটা খাতায় লিখবে, ঠিক আছে। আচ্ছা, এখানটা দেখো, এটা একটা মজাদার ব্যাপার আছে উইকিপিডিয়ার ক্ষেত্রে। তোমার এই যে অরিজিনালি ওয়েভ ফাংশনটা কিরকম ভাবে বিহেভ করছে দেখো, একটা ছবি দিয়ে দেখাচ্ছে, খুব সুন্দর লাগে আমার এগুলো দেখতে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, গ্রুপ থিওরি গুলো জানতে হয়, গ্রুপ থিওরি, সেট থিওরি একটু আধটু জানতে হয়, কমপ্লেক্স নাম্বার জানতে হয়, এগুলো কিন্তু জানতে হয় কোয়ান্টাম মেকানিক্স ভালো মতো পড়ার জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে ওয়েভ ফাংশনটা যাচ্ছে, মানে কিছু কিছু মানে সেটস অফ প্যারামিটারস আছে যেগুলোর মাধ্যমে এটা করা সম্ভব। আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন কিরকম দেখতে? এরকম দেখতে, দেখো আই এইচ কাট, এটাকে বলে এইচ কাট, ঠিক আছে। ডি ডিটি সাই টি সমান এইচ ক্যাপ সাই টি, ঠিক আছে। দেখো শেপ গুলো কিরকম হচ্ছে, দেখেছো? নাচানাচি করছে এখানটায়, দেখতে পাচ্ছ কি? দেখো অরিজিনালি এরকম অনেক অ্যানিমেটেড ভিডিও কিন্তু দেখা যায়। টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন কি দেখো, টাইম ডিপেন্ডেন্টে দেখো সাইটির ওপর ডিপেন্ড আছে, আর টাইম ইন্ডিপেন্ডেন্টে কি আছে, এইচ সাই ই সাই, তার মানে কোনো কিছু নেই। এবার কিছু প্রপার্টিজ আছে, লিনিয়ারিটি, ইউনিটারিটি, ঠিক আছে, চেঞ্জেস অফ বেস, সবকিছু তোমাদের সিলেবাসে নেই কিন্তু। প্রবাবিলিটি, কারেন্ট ডেন্সিটি, এরকম অনেক কিছু আছে, আস্তে 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 সমস্ত কিছু পড়াবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে পার্টিকেল ইন এ বক্স, এগুলো অনেক কিছু আছে। এখন সমস্যাটা হচ্ছে সমস্ত কিছু তো এরকম ভাবে ভিডিওতে কষে কষে দেখানো সম্ভব নয়। তোমরা বাড়িতে এগুলো আগে একটু অভ্যেস করবে। আগে দাঁড়াও, একটা বই, তোমরা গ্রিফিথের বইটা একটু পড়ে দেখো। আচ্ছা, ওই টাইপের যে ছোট্টখাট্ট ব্যাপার স্যাপার গুলো একটু একটু রিডিং করো, রিডিং দাও একটু, ঠিক আছে, আস্তে আস্তে। কারণ একদম ছোট্ট 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 পার্ট থেকে একটু একটু করে পড়বে আর একটু একটু করে প্রবলেম সলভ করবে, তাহলে হচ্ছে তোমার যে কনসেপ্ট যেটা আছে সেটা অনেক বেশি ক্লিয়ার হবে। তো আজকের জন্য এইটুকু থাক।
কিন্তু মেন বেসিক ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে পড়তে হবে শ্রোডিঙ্গার ইকুয়েশন কি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু মনিটর কিছু করতে পারছি না। আগে এই চ্যাপ্টারগুলো পড়ো, তারপর আমি আবার ক্লাস নেব।